প্রথম রাজাবলী গ্রন্থ থেকে পাঠ 19 অধ্যায় এবং 20 অধ্যায়। এলিও ওই যা কিছু করেছে আর কি করে তিনি সমস্ত প্রবক্তাকে তলোয়ারের কোপে মেরে ফেলেছেন, আয়াব সেই সব কথা জেসাবেলকে জানালেন। জেসাবেল তখন দূত মারফত এলিওকে বলে পাঠালেন, ওদের প্রাণের যে দশা হয়েছে, আমি যদি আগামীকাল এই সময়ের মধ্যেই তোমার প্রাণের সেই একই দশা না ঘটাই, তাহলে দেবতারা বরং আমাকে উচিত শাস্তি দিন, এমনকি তার চেয়েও বেশি শাস্তি দিন। এলিও তখন রীতিমতো ভয় পেলেন। তিনি নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে তখনই পালিয়ে গেলেন। তিনি এসে পৌঁছলেন বেরশেয়া, সেই জায়গাটি জুদা এলাকায়। তার চাকরটিকে সেখানে রেখে তিনি নিজে পায়ে হেঁটে মরুভূমির মধ্য দিয়ে পুরো একদিনের পথ এগিয়ে গেলেন। এই জায়গায় একটি রথেম ঝোপ সামনে পেয়ে তিনি তার ছায়ায় গিয়ে বসলেন। এই সময় তিনি প্রার্থনা জানালেন। এবার তার যেন মৃত্যু হয়। তিনি বললেন, ওগো ভগবান, যথেষ্ট হয়েছে, এবার তুমি বরং আমার প্রাণটা ফিরিয়ে নাও। আমি তো তোমার পিতৃপুরুষদের চেয়ে ভালো লোক নই। এই কথা বলার পর তিনি সেই রথেম ঝোপের আড়ালে শুয়ে পড়লেন। ঘুমিয়েই পড়লেন তিনি। কিন্তু হঠাৎ এক দেবদূত তাকে স্পর্শ করে বললেন, ওঠো, খেয়ে নাও। এলিও একবার তাকিয়ে দেখলেন, ওখানে তার মাথার কাছে রয়েছে গরম পাথরের শাঁকা, একখানি রুটি আর এক কুঁজো জল। তিনি খানিকটা রুটি আর জল খেলেন, তারপর আবার শুয়ে পড়লেন। কিন্তু ভগবানের দূত দ্বিতীয়বার এসে তাকে আবার স্পর্শ করলেন আর বললেন, কই, ওঠো, খেয়ে নাও, নইলে একটা পথ যাওয়া তোমার পক্ষে তো সম্ভব হবে না। তাই এলিও উঠে বাকি রুটি আর জল খেয়ে নিলেন। এই সময় খাবার খেয়ে তিনি এমনই শক্তি পেলেন যে 40 দিন 40 রাত হেঁটে চলে তিনি ঈশ্বরের সেই পর্বত হোরেব পর্যন্ত যেতে পারলেন। সেখানে একটি গুহার মধ্যে ঢুকে তিনি রাতটা কাটালেন। হঠাৎ হলো কি, তার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, এলিও, এখানে কি করছো তুমি? তিনি উত্তর দিলেন, ওগো বিশ্বপতি ঈশ্বর, ওগো ভগবান, আমার অন্তরে এখন জ্বলছে তোমাকে সেবা করার একান্ত আগ্রহ। ইসরায়েলীয়রা তো এখন তোমার স্থাপিত সন্ধি পালনের পথ ত্যাগ করেছে, তোমার যত যজ্ঞবেদী ভেঙে ফেলেছে, তোমার যত প্রবক্তাকে তলোয়ারের কোপে মেরেই ফেলেছে। শুধু আমি আজ বেঁচে আছি, আর এখন ওরা তো আমার প্রাণটাও নিতে চেষ্টা করছে। ভগবান তখন তাকে বললেন, বেরিয়ে এসো তুমি, এখানে এই পর্বতের ওপর আমার সামনে এসে দাঁড়াও। তখন হলো কি, ভগবান সেখান দিয়ে গেলেন। এমনই দারুণ একটা ঝোড়ো বাতাস বয়ে গেল, যা ভগবানের সামনে পার্বত্যমালা ফাটিয়ে চৌচির করে দিল, ভেঙে খান খান করে দিল যত বড় বড় শিলা। ভগবান নিজে কিন্তু সেই বাতাসের মধ্যে ছিলেন না। তারপর সেই বাতাসের পর শুরু হলো একটা ভূমিকম্প। ভগবান নিজে কিন্তু সেই ভূমিকম্পের মধ্যেও ছিলেন না। ভূমিকম্পের পর দেখা দিল একটা আগুন। ভগবান নিজে কিন্তু সেই আগুনের মধ্যেও ছিলেন না। আগুনের জ্বলা শেষ হওয়ার পর সেখানে শোনা গেল কেমন যেন অস্ফুট একটি গুঞ্জরণ। তা শোনা মাত্রই এলিও নিজের চাদর দিয়ে মুখটা একবার ঢেকে নিলেন। এরপর বাইরে বেরিয়ে এসে তিনি গুহার প্রবেশ পথে দাঁড়ালেন। তখন তার কানে এলো একটি কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর বলছে, এলিও, এখানে কি করছো তুমি? তিনি উত্তর দিলেন, ওগো বিশ্বপতি ঈশ্বর, ওগো ভগবান, আমার অন্তরে এখন জ্বলছে তোমাকে সেবা করার একান্ত আগ্রহ। ইসরায়েলীয়রা তো এখন তোমার স্থাপিত সন্ধি পালনের পথ ত্যাগ করেছে, তোমার যত যজ্ঞবেদী ভেঙে ফেলেছে, তোমার যত প্রবক্তাকে তলোয়ারের কোপে মেরেই ফেলেছে। শুধু আমি আজ বেঁচে আছি, আর এখন ওরা তো আমার প্রাণটাও নিতে চেষ্টা করছে। তখন ভগবান তাকে বললেন, যাও, তুমি একই পথ ধরে এখন ফিরে যাও, দামাস্কাসের মরুভূমিতেই যাও। সেখানে পৌঁছে তুমি হাজায়েলকে আরাম দেশের রাজপথে অভিষিক্ত করো। তারপর ইসরায়েলের রাজপথে অভিষিক্ত করো নিমশির পুত্র জেহুকে। আর তোমার পরে প্রবক্তা হবার জন্য অভিষিক্ত করো আবেল মেহলার লোক শাফাতের পুত্র এলিসেওকে, যারা হাজায়েলের তলোয়ারের কোপ এড়িয়ে যেতে পারবে। এলিসের আঘাতে মারা পড়বে তারা। অবশ্য ইসরায়েলের 7,000 মানুষকে আমি প্রাণে বাঁচতে দেব। তাদেরই বাঁচতে দেব যারা বায়ালের সামনে কখনো নতজানু হয়নি, বায়াল মূর্তিকে কখনো ভক্তি চুম্বন করেনি। এলিও এবার সেখান থেকে রওনা হলেন। পথে এক জায়গায় তিনি শাফাতের পুত্র এলিসেওকে দেখতে পেলেন। এলিসেও তখন জমিতে লাঙল দিচ্ছিলেন। তার আগে আগে চলছিল 12 জোড়া বলদ। শেষ জোড়াটার পিছনে ছিলেন তিনি।
তার পাশ দিয়ে যাওয়ার সময় এলিও নিজের চাদরটা তার গায়ে ফেলে দিয়ে গেলেন। এলিসেও তখন বলদগুলো সেখানে ফেলে রেখে এলিয়ের কাছে ছুটে গেলেন। তিনি তাকে বললেন, অনুমতি দিন, মা বাবাকে একবার প্রণাম করে আসি, তারপর আপনার সঙ্গে যাব। উত্তরে এলিও বললেন, বেশ তো, ফিরেই যাও, আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? তখন এলিসেও তার কাছ থেকে ফিরে গেলেন। সেই বলদ জোড়াটি সঙ্গে নিয়ে গিয়ে তিনি সে দুটিকে বলি দিলেন। তারপর টোয়াল পুড়িয়ে তিনি সেই আগুনে বলদ দুটির মাংস রেঁধে নিলেন আর তা সকলকেই খেতে দিলেন। এবার তিনি বাড়ি ছেড়ে এলিয়ের সঙ্গ নিলেন, তার সেবা করতে লাগলেন। আরামের রাজা বেনহাদাদ তার গোটা বাহিনী জড়ো করলেন। ৩২ জন রাজা তার সঙ্গে ছিলেন। তাছাড়া ছিল অশ্বারোহী ও রথারোহী সৈন্যদল। সামারিয়ার বিরুদ্ধে রণ অভিযান করে তিনি নগরটির অবরোধ করলেন। নগরটির ওপর বারবার হানা দিতে লাগলেন। তিনি সামারিয়ার ভিতর দূত পাঠিয়ে ইসরায়েলের রাজা আহাবকে জানালেন, আমি বেনহাদাদ বলছি, এখন তোমার যা সোনা রূপো সব আমারই, তোমার সুন্দরী যত বউ, সুন্দর যত ছেলে মেয়ে সবই আমারই। ইসরায়েলের রাজা উত্তরে জানালেন, প্রভু মহারাজ, আপনার কথা মেনে নিচ্ছি, আমি নিজে ও আমার যা কিছু আছে সব আপনারই। দূতেরা আবার এসে জানালো, বেনহাদাদ বলেছেন, আমি তো বলে পাঠিয়েছি তোমার সোনা রূপো আর তোমার যত বউ যত ছেলে মেয়ে সবই আমার হাতে তুলে দিতে হবে। তার মানে হলো এই যে আগামীকাল এই সময় আমি তোমার কাছে আমার কর্মচারীদের পাঠিয়ে দেব। তারা তোমার প্রাসাদে ও তোমার কর্মচারীদের বাড়িতে তল্লাশি চালাবে। সেখানে তোমার মনের মতো যা কিছু আছে সবই কেড়ে নেবে, তারা সবই সঙ্গে নিয়ে আসবে। ইসরায়েলের রাজা দেশের সমস্ত প্রবীণকে ডেকে আনলেন। তিনি বললেন, দেখো, তোমরা নিজেরাই লক্ষ্য করে দেখো ওই লোকটি কি অনর্থনাই না ঘটতে চাইছে। ও যখন লোক পাঠিয়ে আমার যত বউ যত ছেলে মেয়েকে ও আমার যত সোনার রূপো পেতে চেয়েছিল, তখন আমি তো তার কোনো কিছুই দিতে অস্বীকার করিনি। সমস্ত প্রবীণ আর সেখানে উপস্থিত অন্য সকলে তখন বলল, আপনি শুনবেন না, আদৌ রাজি হবেন না। তাই তিনি তখন বেনহাদাদ দূতদের বললেন, তোমরা আমার প্রভু মহারাজাকে গিয়ে বলো, আপনি লোক পাঠিয়ে প্রথমে আপনার এই দাস আমাকে যা কিছু করতে বলেছিলেন আমি তা সবই করতে রাজি আছি, কিন্তু এখন যা করতে বলেছেন তা করা আমার পক্ষে সম্ভব নয়। দূতেরা ফিরে গিয়ে বেনহাদাদকে সেই উত্তর জানালো। বেনহাদাদ তখন আহাবকে বলে পাঠালেন, এরপরে আমার প্রতিটি অনুচরকে এক মুঠো করে দেবার মতো ধুলো যদি সামারিয়ায় থাকে, তাহলে দেবতারা বরং আমাকে উচিত শাস্তি দিন, এমনকি তার চেয়েও বেশি শাস্তি দিন। ইসরায়েলের রাজা উত্তর দিলেন, তোমরা গিয়ে তাকে বলো, যে লোক নিজের কোমরে তলোয়ার ঝুলিয়ে রাখছে সে যেন তেমন লোকেরই মতো গর্ব না দেখায়। যে লোক নিজের কোমর থেকে তলোয়ার খুলে রাখছে। এই উত্তর যখন বেনহাদাদকে শোনানো হলো, তিনি তখন সঙ্গী রাজাকে নিয়ে তাঁবুতে বসে সুরাপান করছিলেন। তিনি তার অনুচরদের বললেন, তোমাদের যার যেখানে মোতায়েন থাকার কথা এখন সেইখানে যাও। তারা তখন শহরের ওপর হানা দেওয়ার জন্যে যার যেখানে মোতায়েন থাকার কথা সেইখানে গিয়ে দাঁড়ালো। এদিকে ইসরায়েলের রাজা আহাবের সামনে এগিয়ে এসে একজন প্রবক্তা সেই সময় বললেন, ভগবান এই কথা বলছেন, ওই যে বিপুল বাহিনী তুমি দেখতে পাচ্ছ, জেনে রাখো আজ আমি তা তোমারই হাতে তুলে দেব, তাতে তুমি এই কথা বুঝতে পারবে যে সত্যি আমি ভগবান। আহাব জিজ্ঞেস করলেন, কার দ্বারা এমনটি ঘটবে? প্রবক্তা উত্তর দিলেন, ভগবান এই কথা বলেছেন, তা জেলা প্রধানদের যুব পার্শ্বচরদের দ্বারাই ঘটবে। আহাব এবার জিজ্ঞাসা করলেন, কে যুদ্ধ শুরু করবে? তিনি উত্তর পেলেন, তুমি। আহাব তখন জেলা প্রধানদের যত যুব পার্শ্বচরের প্রদর্শনের কাজ সেরে নিলেন। সংখ্যায় তারা ছিল 232 জন। তারপর তিনি সমস্ত সৈন্যের সেখানে উপস্থিত সমস্ত ইসরায়েলিয়ে পরিদর্শনের কাজ সেরে নিলেন। তাদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 7,000। তারা ভর দুপুরেই হঠাৎ শহরের বাইরে বেরিয়ে এলো। এদিকে বেনহাদাদ তখন সেই রাজাদের অর্থাৎ তার সেই 32 মিত্র রাজাকে সঙ্গে নিয়ে তাঁবুতে সুরা পান করে মাতাল হয়ে উঠছিলেন। জেলা প্রধানদের সেই যুব পার্থচরেরাই প্রথমে শহরে বাইরে বেরিয়ে এসেছিল। বেনহাদাদ তখন খবর নিতে লোক পাঠালেন। তাকে জানানো হলো একদল লোক সামারিয়া থেকে বেরিয়ে এসেছে। তিনি আদেশ দিলেন, ওরা যদি শান্তি স্থাপনের উদ্দেশ্যেই বেরিয়ে এসে থাকে তাহলে ওদের জীবিত অবস্থায় ধরো, আর ওরা যদি যুদ্ধ করার উদ্দেশ্যেই বেরিয়ে এসে থাকে সেক্ষেত্রে ওদের জীবিত অবস্থাতেই ধরো।
ইতিমধ্যে কিন্তু বিপক্ষ দলের লোকেরা প্রথমে জেলা প্রধানদের সেই যুব পার্শ্বচরেরা, তারপর তাদের পিছনে পিছনে গোটা বাহিনী শহরে বাইরে ছুটে চলে এসেছে এবং তারা তখন যে যাকে সামনে পাচ্ছে সে তাকে মারতে শুরু করছে। আরামীয়রা তখন ছুটে পালাতে লাগলো এবং ইসরায়েলীয়রা তাদের পিছু পিছু তাড়া করতে লাগলো। আরামের রাজা বেনহাদাদ নিজে একটা ঘোড়ার পিঠে চেপে কয়েকজন অশ্বারোহীর সঙ্গে পালিয়ে গিয়ে রক্ষা পেলেন। ইসরায়েলের রাজা এবার নিজে বেরিয়ে এসে ওই যত ঘোড়া ও রথের ওপর ঝাঁপিয়ে পড়লেন। সেদিন তিনি আরামীয়দের দারুণ পরাজয় ঘটালেন। সেই প্রবক্তা তখন ইসরায়েলের রাজার কাছে এসে তাকে বললেন, এবার আপনি নিজে সামরিক শক্তি বৃদ্ধি করুন। এই ব্যাপারে কি কি করা দরকার তা ভালো করে ভেবে দেখুন, কেননা বছর ঘোরার পর আরামের রাজা আপনার বিরুদ্ধে আবার রণ অভিযান চালাবে। এদিকে আরামের রাজা কর্মচারীরা তাকে বলল, ওদের ঈশ্বর তো যত পর্বতেরই দেবতা, সেই জন্যে ওরা আমাদের পরাস্ত করতে পেরেছে, কিন্তু আমরা যদি সমভূমিতে ওদের বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে ওদের পরাস্ত করা আমাদের পক্ষে নিশ্চয়ই সম্ভব হবে। আপনি বরং একটা কাজ করুন, ওই সব রাজাকে পদচ্যুত করে আপনি ওদের জায়গায় প্রদেশপালদের নিযুক্ত করুন। তারপর আপনার ওই যে বাহিনীর বিনাশ ঘটেছে, আপনি তার সমান শক্তিশালী একটি বাহিনী গড়ে তুলুন। ঘোড়া ও রথেরও সংখ্যা যেন একই হয়। তারপর ওদের বিরুদ্ধে সমভূমিতেই যুদ্ধ করা হোক, তাহলে ওদের পরাস্ত করা আমাদের পক্ষে নিশ্চয়ই সম্ভব হবে। রাজা তাদের ওই পরামর্শ মেনে নিলেন এবং সেই মতো সব ব্যবস্থা করলেন। বছর ঘোরার পর বেনহাদাদ আরামীয়দের সমবেত করে বাহিনী পরিদর্শনের কাজ সেরে নিলেন। তারপর তিনি ইসরায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আফেকের দিকে এগিয়ে চললেন। ইতিমধ্যে ইসরায়েলীয়দের সমবেত করা হয়েছিল এবং তাদের রসদের ব্যবস্থাও করা হয়েছিল, তাই তারা আরামীয়দের মুখোমুখি হওয়ার জন্য এগিয়ে চলল। কিন্তু ইসরায়েলীয়রা এসে যখন শত্রুদের সামনাসামনি জায়গায় তাঁবু ফেলল, তখন দেখা গেল ইসরায়েলীয়রা যেন দুটি ছাগলের পালের মতো আর আরামীয়রা যেন সারা দেশ ছেয়েই আছে। সেই সময় ঈশ্বরের সেই আপন মানুষটি এগিয়ে এলেন। তিনি ইসরায়েলের রাজাকে বললেন, ভগবান এই কথা বলছেন, ভগবান নাকি যত পর্বতেরই দেবতা, উপত্যকার দেবতা নন। আরামীয়রা এমন কথা বলেছে যখন, আমি ওদের ওই বিপুল বাহিনীকে তোমারই হাতে তুলে দেব, তাতে তোমরা এই কথা বুঝতে পারবে যে সত্যিই আমি ভগবান। 7 দিন ধরে তারা সেখানে তেমনিভাবে একদল আর এক দলের উল্টো দিকে তাঁবু ফেলে রইল। 7ম দিনে যুদ্ধ শুরু হলো। ইসরায়েলীয়রা একদিনের মধ্যে আরামীয়দের 1 লক্ষ পদাতিক সৈন্যকে ধরাশায়ী করল। যারা বেঁচে গেল তারা সকলে পালিয়ে গিয়ে আফেক শহরের ভিতরেই আশ্রয় নিল। কিন্তু ওই যে 27,000 লোক বেঁচে গিয়েছিল, প্রকার বেষ্টনী হঠাৎ তাদের ওপর ধসে পড়ল। বেনহাদাদ নিজেও পালিয়ে গিয়ে শহরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তিনি একটি বাড়ির পিছনে ঘরে লুকিয়ে থাকছিলেন। তার কর্মচারীরা তখন তাকে বলল, আমরা শুনেছি ইসরায়েল বংশের রাজারা নাকি বেশ দয়ালু মানুষই হন। অনুমতি দিন, লোমের কাপড় কোমরে জড়িয়ে আর মাথায় দড়ি বেঁধে ইসরায়েল বংশের রাজারা নাকি বেশ দয়ালু মানুষই হন। অনুমতি দিন, লোমের কাপড় কোমরে জড়িয়ে আর মাথায় দড়ি বেঁধে আমরা ইসরায়েলের রাজার কাছে যাই, হয়তো তিনি আপনাকে প্রাণে বাঁচতে দেবেন। তাই তারা লোমের কাপড় কোমরে জড়িয়ে নিল আর মাথায় দড়ি বেঁধে নিল। তারপর ইসরায়েলের রাজার কাছে গিয়ে তারা বলল, আপনার দাস বেনহাদাদ মিনতি জানাচ্ছেন, আপনি যেন তাকে প্রাণে বাঁচতে দেন। উত্তরে রাজা বললেন, তিনি কি এখনো বেঁচে আছেন? তিনি তো আমার ভাইয়েরই মতো। তার এই উক্তিতে আনুকূল্যের আভাস পেয়ে সঙ্গে সঙ্গে তারা ভাই কথাটির সুযোগ নিয়ে বলল, হ্যাঁ, বেনহাদাদ তো আপনার ভাইয়ের মতোই। রাজা তখন বললেন, তাকে এখানে নিয়ে এসো। সেই গোপন জায়গা থেকে বেরিয়ে বেনহাদাদ যখন তার কাছে এলেন, তখন আহাব তাকে নিজের রথে তুলে নিলেন। বেনহাদাদ তখন বললেন, আমার পিতা আপনার পিতার কাছ থেকে যে কটি শহর কেড়ে নিয়েছিলেন সেগুলো আমি ফিরিয়ে দেব। তাছাড়া আমার পিতা যেমন সামারিয়ার হাট বাজার বসেছিলেন, তখন আপনিও তেমনি দামাস্কাসে নিজের হাট বাজার বসাতে পারেন। আহাব উত্তরে বললেন, ওইসব শর্তে যদি একটি চুক্তি করা হয় তাহলে আমি আপনাকে ছেড়ে দেব। তিনি বেনহাদাদের সঙ্গে সেই মতো চুক্তি করলেন, তারপর তাকে ছেড়ে দিলেন। এই সময় একটি প্রবক্তা দলের একজন ভগবানের আদেশে তার সঙ্গে এক সঙ্গীকে বললেন, আমাকে আঘাত করো তো। তার সঙ্গী কিন্তু তাকে আঘাত করতে রাজি হলেন না। সেই প্রবক্তা তখন তাকে বললেন, তুমি ভগবানের আদেশ অমান্য করছো যখন, জেনে রাখো তুমি আমার কাছ থেকে চলে যাওয়া মাত্রই একটা সিংহ তোমাকে মেরে ফেলবে। আর সত্যি সত্যি সেই সঙ্গী তার কাছ থেকে চলে যাওয়ার পর একটি সিংহের মুখে পড়লেন।
সিংহটি তাকে মেরে ফেলল। পরে অন্য একজনের সঙ্গে দেখা হওয়াতে সেই প্রবক্তা তাকে বললেন, আমাকে আঘাত করো তো। লোকটি তাকে আহত করলো। প্রবক্তা তখন সেখান থেকে গিয়ে এক জায়গায় পথের ধারে রাজার জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি নিজের চোখের উপর একটা কাপড়ের পটি বেঁধে নিজের মুখের চেহারা পাল্টে নিয়েছিলেন। রাজা যখন তার পাশ দিয়ে যাচ্ছেন তখন তিনি রাজাকে কাতর কণ্ঠে ডেকে বললেন, আপনার দাস আমি যাচ্ছিলাম সেই জায়গার দিকে যেখানে প্রচণ্ড যুদ্ধ চলছিল। এমন সময় হঠাৎ কি একজন সেদিক থেকে এসে একজন বন্দীকে আমার জিম্মায় রেখে দিয়ে বলল, এই লোকটাকে পাহাড়ে দাও। লোকটিকে পরে যদি পাওয়া না যায় তাহলে এর জীবনের বদলে কিন্তু তোমারই জীবন নেওয়া হবে, তা না হলে তোমাকে একটা ট্যালেন্ট রূপও খেসারত দিতে হবে। তখন হলো কি, আপনার দাস আমি যখন ও কাজ নিয়ে ব্যস্ত আছি এমন সময় লোকটি কথাও যেন উধাও হয়ে গেল। ইসরায়েলের রাজা উত্তর দিলেন, তোমার বিরুদ্ধে ওই তো দণ্ডাদেশ, তুমি নিজেই তো এই আদেশ শুনিয়েছ। প্রবক্তা সঙ্গে সঙ্গে নিজের চোখের উপর থেকে সেই কাপড়ের পট্টিটা খুলে ফেললেন। রাজা তখন তাকে প্রবক্তাদের একজন বলে চিনতে পারলেন। প্রবক্তা এবার তাকে বললেন, ভগবান এই কথা বলছেন, আমি ওই যার বিনাশ নির্ধারিত করে রেখেছিলাম তুমি তাকে ছেড়ে দিয়েছ যখন, তার জীবনের বদলে তোমারই জীবন নেওয়া হবে এবং তার জাতির বদলে তোমারই জাতির মানুষদের বিনাশ ঘটাবে। ইসরায়েলের রাজা তখন মুখ গোমড়া করে মনে মনে বিরক্ত হয়ে ঘরের দিকে পা বাড়ালেন। তিনি সামারিয়ায় ফিরে গেলেন। প্রবচন গ্রন্থ থেকে পাঠ 3 অধ্যায় 1 থেকে 18 পদ। বৎস আমার, আমি তোমাকে যা কিছু শিক্ষা দিই তা ভুলো না কখনো। যা কিছু আদেশ দিই তা মনে প্রাণে মেনে চলো তুমি। তাহলে বহুদিন বহু বছর ধরে বাঁচতে পারবে তুমি। সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে তখন। ভক্তি ও বিশ্বস্ততা হারিয়ে ফেলো না কখনো। কণ্ঠের মালা করেই রাখো কিংবা লিখে রাখো হৃদয় ফলকে। তাহলে ঈশ্বর ও মানুষের দৃষ্টিতে আনুকূল্য পেতে পারবে তুমি, সুখ্যাতিও পাবে। সমস্ত অন্তর দিয়ে ভগবানের উপর আস্থা রেখে চলো, নিজের বোধ বুদ্ধির ওপর ভরসা রেখো না। যা কিছুই করো তুমি তাতে তাকে স্বীকৃতি জানিও। তিনি তোমার পথ করে তুলবেন সরল সুগম। নিজেকে প্রাজ্ঞ বলে ভেবো না কখনো। ভগবানকে সম্ভ্রম করো, পাপ থেকে দূরে থাকো তুমি, এতে সুস্থ থাকবে তুমি। অঙ্গে অঙ্গে বইবে শক্তির জোয়ার। তোমার সম্পদে কিছু অংশ অর্ঘ্য দিয়ে তোমার সমস্ত ফসলের প্রথম অংশ নিবেদন করে ভগবানকে সম্মান দেখাও। তাহলে শস্যে ভরে উঠবে তোমার গোলাবাড়ি, তাজা সুরায় উপচে পড়বে তোমার কুণ্ডগুলি। বৎস আমার, ভগবানের শাসন কখনো তুচ্ছ করো না, তার তিরস্কার শুনে কখনো ক্লান্ত হইও না। ভগবান তো তাকেই তিরস্কার করেন যাকে তিনি ভালোবাসেন। পিতা যেমন তিরস্কার করেন তার স্নেহের পুত্রকে। আহা, ধন্য সেই মানুষ যে পেয়েছে প্রজ্ঞার সন্ধান, যে পেয়েছে বুদ্ধি বিচার। তা পাওয়া তো রূপ পাওয়ারও চেয়ে দামি কিছু পাওয়া। প্রজ্ঞা যা এনে দেয় সেরা সোনারও চেয়েও তা তো মূল্যবান। প্রজ্ঞা সে তো মুক্তারও চেয়ে দামি কোনো কিছু। তার সঙ্গে তোমার কাম্য কোনো কিছুর তুলনা হয় না। তার ডান হাতে রয়েছে দীর্ঘ জীবন, বাঁ হাতে রয়েছে সম্পদ ও সম্মান। প্রজ্ঞার সকল পন্থা তৃপ্তিরই পন্থা। প্রজ্ঞার সমস্ত পথ শান্তিরই পথ। যারা দুহাত বাড়িয়ে তাকে কাছে টেনে নেয় তাদের পক্ষে সে যেন জীবনবৃক্ষ হয়। যারা তাকে আঁকড়ে ধরে ধন্য ধন্য তারা। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র, অধ্যায় 10। আমি এখানে একটি ব্যাপারে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভাই, আমাদের পিতৃপুরুষেরা একসময় সকলেই সেই মেঘের নিচে আশ্রয় পেয়েছিলেন। সকলেই লোহিত সাগরের মধ্য দিয়ে যেতে পেরেছিলেন। আর এইভাবে তারা সকলেই সেদিন সেই মেঘ আর সাগরে অবগাহিত হয়ে মসির সঙ্গীরূপে যেন দীক্ষা স্নাতই হয়েছিলেন। তেমনি সকলেই খেয়েছিলেন এক অলৌকিক খাদ্য, সকলেই খেয়েছিলেন একই অলৌকিক পানীয়। তারা তো সেই অলৌকিক শৈল থেকেই জল খেতেন, যে শৈল ছিল তাদের পথে নিত্য সঙ্গী। আসলে স্বয়ং খ্রিস্টই তো সেই শৈল। অথচ দেখো, পরমেশ্বর কিন্তু শেষ পর্যন্ত
তাদের অধিকাংশের ওপর অন্নপ্রাশনই হয়েছিলেন। তাদের মৃতদেহ তো শেষে মরুভূমি ওখানে পড়েই রইল। আসলে ওইসব যা কিছু ঘটেছিল তা যেন একটি দৃষ্টান্ত, যা আমাদের এই শিক্ষা দিচ্ছে যে আমরা যেন কখনো আমাদের পিতৃপুরুষদের মতো অন্যায় কোনো কিছুর জন্য লুব্ধ না হই। তাই বলছি, তোমরা কোনো মূর্তি পূজা করো না। তাদের কেউ কেউ সেদিন যেমনটি করেছিলেন। শাস্ত্রে তো লেখাই আছে, লোকেরা প্রাণ ভোজন করতে বসলো, তারপর আসন ছেড়ে উঠে হই হুল্লোড় আরম্ভ করে দিল। তেমনি আমরা যেন ব্যভিচার না করি। তাদের কেউ কেউ যেমনটি করেছিলেন, ফলে একই দিনে 23,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন। তেমনি আমরা যেন প্রভুকে কখনো যাচাই করতে না যাই। তাদের কেউ কেউ যেমনটি করেছিলেন, একদল সাপের কামড়ে তারা তো ধ্বংসই হয়েছিলেন। তেমনি আমরা পরমেশ্বরের বিরুদ্ধে কোনো অভিযোগ যেন কখনো না তুলি। তাদের কেউ কেউ যেমনটি তুলেছিলেন, সেদিন সংহারক দূতের হাতে তারা তো ধ্বংসই হয়েছিলেন। আমাদের পিতৃপুরুষদের ওইসব যা কিছু ঘটেছিল তা মানুষের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবার জন্যই ঘটেছিল। আর ওইসব ঘটনার কথা এই জন্যই লিখে রাখা হয়েছে, যাতে আমরা জগতের অন্তিম যুগের মানুষ যারা আমরা যেন তা থেকে চেতনায় পাই। সুতরাং যে নিজেকে অটল অবিচল বলে মনে করে, সে বরং দেখে শুনে চলুক, তার যেন হঠাৎ পতন না হয়। শোনো, মানুষের পক্ষে যে প্রলোভনের মুখে পড়া স্বাভাবিক, তেমনটি ছাড়া অন্য কোনো প্রলোভনের মুখে তোমাদের এ পর্যন্ত পড়তে হয়নি। ঈশ্বর তো পরম বিশ্বস্ত, তাই তোমাদের পক্ষে দমন করা সম্ভব নয়। এমন কোনো প্রলোভন তিনি তোমাদের কোনোদিন পরীক্ষিত হতেও দেবেন না, বরং প্রলোভন এলে তিনি উদ্ধারের পথও করে দেবেন, যাতে তোমরা অবস্থাটা সামলে উঠতে পারো। প্রীতিভোজনেরা মূর্তি পূজা থেকে তোমরা তাহলে দূরেই থাকো। তোমাদের বুদ্ধিমান জেনেই কথাটা বলছি। তোমরা নিজেরাই আমার এই কথা একবার বিচার করে দেখো। সেই যে পানপাত্রটি, যার নাম আশীর্বাদে পানপাত্র, যে পাত্রটি নিয়ে আমরা আশীর্বাণী উচ্চারণ করি, তা থেকে পান করে আমরা কি খ্রিস্টের রক্তের সহভাগী হয়ে উঠি না? আর সেই যে রুটি, যা আমরা ছিঁড়ে টুকরো করি, তাই গ্রহণ করে আমরা কি খ্রিস্টের দেহের সহভাগী হয়ে উঠি না? যেহেতু সেই রুটি এক, তাই আমরা অনেক হয়েও এক দেহ, কারণ আমরা সকলেই সেই একই রুটির অংশভাগী। ইসরায়েল জাতির সেই যজ্ঞরীতির কথা একবার ভেবে দেখো। যে ইসরায়েলীয়রা যজ্ঞবলির মাংস খায়, তাদের কি তাদের যজ্ঞবেদীর সঙ্গে একটা সংযোগ সৃষ্টি হয় না? হয় বই কি। এখানে আমি কি বলতে চাই? আমি কি এই কথাই বলতে চাই যে দেবমূর্তির কাছে উৎসর্গ করা খাদ্য বিশেষ কিছু, কিংবা ওর দেবমূর্তিটাই বিশেষ কিছু? না, মোটেও তা নয়। বরং আমি বলতে চাই যে বিধর্মীরা যেসব বলি উৎসর্গ করে, তারা তো উৎসর্গ করে পরমেশ্বর কাছে নয়, বরং অপদূতেরই কাছে। আর আমি তো চাই না যে অপদূতের সঙ্গে তোমাদের কোনো সংযোগ থাকুক। তোমরা প্রভুর পাত্র থেকে পান করবে, আবার অপদূতের পাত্র থেকেও পান করবে, তা হতে পারে না। প্রভুর ভোজন মেজে রাখা খাদ্যের অংশভাগী হবে, আবার অপদূতের ভোজন মেজে রাখা খাদ্যের অংশভাগী হবে, তা হতেই পারে না। আমরা কি প্রভুর ঈর্ষা জাগিয়ে তুলব না কি? আমরা কি তার চেয়েও শক্তিমান? কেউ কেউ বলে থাকে সব কিছুর করার অধিকার আমার আছে। কথাটা ঠিক, কিন্তু সব কিছু তো উপকারে আসে না। সব কিছু করার অধিকার আমার আছে মানলাম, কিন্তু সব কিছু তো গড়ে তোলার ক্ষমতা থাকে না। তাই বলি, প্রত্যেকে যেন নিজের নয়, অন্যের স্বার্থের কথা ভেবেই কাজ করে। বাজারে যেসব মাংস বিক্রি হয় তা খেতে তোমাদের কোনো বাধাই নেই। বিবেককে তুষ্ট করবার জন্য ওই মাংস সম্বন্ধে কোনো কিছু জানতে চেও না, কেননা জগৎ তার মধ্যে যা কিছু রয়েছে সবই তো প্রভুরই, খ্রিস্ট বিশ্বাসী নয়। এমন কেউ যদি তোমাদের নিমন্ত্রণ করে আর তোমরা যদি সেখানে যেতে চাও, তাহলে তোমাদের সামনে যা কিছু পরিবেশন করা হবে তা খেতে তোমাদের কোনো বাধাই নেই। বিবেককেও তুষ্ট করবার জন্য ওই খাদ্য সম্বন্ধে কোনো কিছু জানতে চেও না। অবশ্য কেউ যদি এই কথা জানায় ওটা কিন্তু বলি দেওয়ার পশুর মাংস, তাহলে ওই যে লোক তোমাদের সতর্ক করে দিল, তার খাতিরে, আসলে বিবেকেরই খাতিরে ওই মাংস বরণ খেও না। এখানে বিবেক বলতে তোমাদের নয়, ওই অন্য লোকটির বিবেকের কথাই বলতে চাইছি।
সত্যিই তো, কেনই বা নিজের স্বাধীনতাকে আমি অন্যের সমালোচনার বস্তু করে তুলব? আমি তো পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে সকলের সঙ্গে খেতে বসি। তাহলে এই যে খাবারের জন্য ধন্যবাদ জানিয়েছি, কেনই বা আমি তারই জন্য নিজেকে কারো নিন্দার পাত্র করে তুলব? তাই বলছি, আহারই করো, পানই করো, আর যাই করো, পরমেশ্বরের মহিমা প্রকাশের জন্য তাই করো। ইহুদি লোক বা বিধর্মী হোক, কিংবা পরমেশ্বর ভক্তমণ্ডলী কোনো মানুষই হোক, কারো ধর্মবোধেই আঘাত দিও না, যেমন আমিও দিই নাই। সব বিষয়ে আমি সকলকে সন্তুষ্ট করতে চেষ্টা করি, আর তা করি নিজের স্বার্থে নয়, 10 জনের স্বার্থে, যাতে তারা পরিত্রাণ লাভ করে।